আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি চলে এসেছি অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে। অর্থাৎ তৃতীয় পার্বিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে মোট ফুল মার্কস এখানে কত? ফুল মার্কস হচ্ছে 70 এবং সময় দেওয়া থাকে 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে তোমাদের 70 মার্কসের অ্যান্সার করতে হবে, তার কোশ্চেন প্যাটার্ন এবং কী টাইপের কোশ্চেন পড়ে তার সমস্ত বিবরণ দিতে। এখানে দেখো 1 নম্বর যে প্রশ্নগুলি আছে সেগুলো সব 1 নম্বরে আছে আর 2 নম্বরে আছে। তাহলে এখানে 1 নম্বরে কোশ্চেন আছে 1 2 3 4 5টি, আর 2 নম্বরে কোশ্চেন আছে দেখো 1 2 3 4 5 6, অপর পাতায় গেলে 7 8, তাহলে 8 দুগুণে 16 নম্বর, আর এখানে 3 নম্বর আছে 1টি। তারপরে 4 নম্বরে থাকে 2টি, তারপরে দেখো উৎপাদক বিশ্লেষণে 3 নম্বরে 2টি, এবং তারপরে 4 নম্বর করে 4 নম্বর 5 নম্বর 4 নম্বর 5 নম্বর, তারপরে রয়েছে 5 আর 4 9 নম্বর। উপপাদ্য রয়েছে দেখো 5 নম্বর আর প্রয়োগ রয়েছে 4 নম্বর। এখানে দুটো আছে, এবি করতে হবে, এবি অথবা সিডি করতে হবে। আর 6 নম্বরে একটি রয়েছে, 6 নম্বরে ত্রিকোণমিতি, 5 নম্বরে একটি কোশ্চেন রয়েছে। আমরা প্রথম থেকেই শুরু করি। এখানে প্রথমে যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনের জন্য মিহির কাকা 15 দিনে একটি ঘর প্লাস্টার করতে পারেন, তাহলে মিহির কাকা একদিনে মোট কাজের কত অংশ করতে পারেন। এখন যদি আমরা মোট কাজ 1 অংশ ধরি, তাহলে 15 দিনে কত অংশ কাজ করে? 15 দিনে কাজ করে, ধরি মোট কাজ সমান 1 অংশ। 15 দিনে কাজ করে সমান 1 অংশ। একদিনে কত অংশ বলেছে? তাহলে 1 দিনে কাজ করে সমান 1-এর 15 অংশ। তাহলে এটা হবে উত্তর 1-এর 15 অংশ। তারপর 2 নম্বরে চলে আসি, 215 টাকার 12% সমান কত? 2-এর অঙ্কটা 215 টাকার 12% সমান কত বের করতে হবে। এখানে শতাংশ মানে 1-এর 100, শতাংশকে তুলে দিয়ে আমরা কি লিখব? এই শতাংশকে তুলে দিয়ে আমরা লিখব 1-এর 100। 215 গণিত 12 শতাংশ তুলে দিয়ে 1-এর 100। এবার কাটাকুটি করব, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 0, 4 5 20 আর 3 5 15। 4 দিয়ে কাটি, 4 5 20, 3 4 12। অথবা তোমরা যদি ভাবো যে এটা গুণ করে দিয়ে এখানে ভাগ করে দেবে তাহলে সুবিধা হবে। কাটাকুটি করলে আবার ভাগ করতে হবে, 3 3 9, 3 4 12, 129কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে হবে 5 দুগুণে 10, 29, 5 5 25, 10.4, 5 8 40, তাহলে 25.8%। এটা বেরোলো। শতাংশ সমান কত বলেছে, তাই না? তাহলে এত টাকা হবে, এটা টাকা, এটা হবে টাকা। এখানে টাকা ছিল, এখানে টাকা আমি রুপিস লিখে দিয়েছি আগে, তাহলে 25.80 টাকা হবে, 25.80 টাকা। তারপরেরটা রয়েছে 2y + 18 = 0 সমীকরণে বীজ নির্ণয় করো। বীজ নির্ণয় করা মানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করা হচ্ছে বীজ নির্ণয়। 1-এর 3-এর অঙ্কটি রয়েছে 2y + 18 = 0। এখানে দেখো বীজ নির্ণয় করা মানে এক্স বা ওয়াইয়ের ভ্যালুকে নির্ণয় করতে হবে। এখানে আমাকে ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে হবে, এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তার জন্যে এখানে প্লাস আছে, কি হয়ে যাবে? বাদ দিব 2y, এটা 2y থাকলো, প্লাসটা মাইনাস হয়ে যাবে আর 18 হয়ে যাবে। অতএব y = লিখতে পারবো -18/2। 9 দুগুণে 18 সমান -9। ওয়াইয়ের ভ্যালু কত? -9। অতএব নির্ণেয় বীজ সমান -9। এটা হচ্ছে -9। 4 নম্বরে চলে আসি, সত্য না মিথ্যা লিখতে হবে a/x + y।
এ বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু দেওয়া আছে, দেখো 4 অঙ্কটি আছে এ বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। এ বাই এক্স এ বাই ওয়াই লিখতে হবে, এটা মিথ্যে, এই কারণে মিথ্যা। এটাকে যদি ক্যালকুলেশন করো, এই ডান দিকটা ক্যালকুলেশন করলে দেখো এটা আসবে না, এটা ক্যালকুলেশন করলে আসবে এক্স ওয়াই লসাগু হবে, তাহলে এ ওয়াই প্লাস এ এক্স হবে। এটা আসছে, এটা আসছে না, তাহলে এটা ইজ নট ইকুয়াল টু, সেই কারণে এটা কি, এটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা। তারপর 5 নম্বরে চলে আসি। এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর অয়ের স্থানাঙ্ক 5 এটা এক্স এক্স ড্যাস্ট আর এদিকে হচ্ছে ওয়াই ওয়াই ড্যাস্ট। এবার বলেছে এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর যদি আমরা এগুলো বিন্দু নিই এগুলো, তাহলে ওয়াইয়ের দিকে তো আমরা কোনো দিকে যাচ্ছি না, এক্স অক্ষের উপর এটা যদি 1 নিই তাহলে 1 0, এটা যদি 2 3 4 5 5 0। দেখো ওয়াইয়ের আমরা ডান দিকে উপর দিকেও যাচ্ছি না, নিচের দিকে যাচ্ছি না। এক্স অক্ষের ওপর ওয়াইয়ের স্থানাঙ্ক সবসময় কী হবে, শূন্য হবে, শূন্য হবে এটা। তারপর অঙ্কে চলে আসি 6 নম্বরে। লোক সংখ্যা দেওয়া আছে আর জমির পরিমাণ 18 জন লোকে জমি চাষ করে 12 বিঘা, তাহলে 30 জন লোকে কত বিঘা জমি চাষ করবে? 6 অঙ্কটা 18 জন লোকে জমি চাষ করে, দেখো 6টা 18 জন লোকে জমি চাষ করে কত বিঘা? 12 বিঘা। একজন লোকে করবে কত? একজন লোকে করবে 12 বাই 18, তাহলে 30 জন লোকে করবে কত বিঘা? 12 বাই 18 গণিত 30 নিশ্চয়। এবার কাটাকুটি করো, 6 দুগুণে 12, 3 6 18, 3 10 30, 10 আর 2 পর থাকলো, 10 দুগুণে কত? 20। অ্যান্সার হবে এটা 20 বিঘা, এটা হবে 20 বিঘা। এক্সকে অন্য তথ্যগুলি দ্বারা প্রকাশ করি, তার মানে এক্সের ভ্যালুটাকে, এক্সের ভ্যালু কত বের করলো? এক্স ইজিক্যাল টু, এখানে এক্স ইজিক্যাল টু লিখবে 12 বাই 18 গণিত 30 সমান 20, এটা এইভাবে লিখবে। তারপরে দেখো 7 নম্বর অঙ্কে, এক প্রকার মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 3:2 হলে এরকম 25 কিগ্রা মিশ্র চায়ে কত কিগ্রা দার্জিলিং চা আছে? এখানে দেখো মিশ্র চায়ে আসাম আর দার্জিলিং চায়ের পরিমাণ অনুপাত কত দেওয়া আছে? 3:2, তাই না? আর 25 কিগ্রা, মোট চায়ের পরিমাণ দেওয়া আছে মিশ্র চায়ের 25 কিগ্রা। আসাম চা ও দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগ হার কত আছে? এখানে অনুপাত দেওয়া আছে 3:7। আসাম চা অনুপাত দার্জিলিং চা সমান দেওয়া আছে 3:2। বের করতে হবে কি? দার্জিলিং চা, তাহলে দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার সমান দার্জিলিং চা 2 আর আসাম চা হচ্ছে 3 পরিমাণ। দার্জিলিং চা যেতে বলেছে পরেরটে, তাহলে 2 বাই এখানে 3 আর 2 কী করতে হবে? যোগ করে দিতে হবে, 3 আর 2 সমান হলো 2/5, আনুপাতিক ভাগ হলো 2/5। এবার এটাকে মোট অংশ দিয়ে গুণ করলে আমরা দার্জিলিং চায়ের অনুপাত পাবো, এই দার্জিলিং চায়ের পরিমাণ পাবো। অতএব দার্জিলিং চা আছে, দার্জিলিং চা আছে সমান 25 গণিত 2/5, কাটাকুটি করো, 5 5 আর 25, 5 দুগুণে 10, 10 কিগ্রা, 10 কেজি। তারপর অঙ্কে চলে আসি, গসাগু নির্ণয়। গসাগুতে আছে দেখো 8 অঙ্কটা, 8 অঙ্কটা প্রথমে আছে 5p² q², তারপর আছে 10p²
পি স্কোয়ার কিউ স্কোয়ার আর হচ্ছে 25 পি টু দ্য পাওয়ার 4 কিউ টু দ্য পাওয়ার 3। এগুলো ভেঙে দেবো সব। 5 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ। 10কে ভাঙবো 5 ইন্টু 2 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ। সিমিলারলি এটাও 25কে 5 ইন্টু 5 হচ্ছে 25 ভাঙলে, আর পি টু দ্য পাওয়ার 4 মানে পি ইন্টু পি 4 বার লিখব, আর কিউকেও 3 বার লিখব, কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। এবার গসাগু মানে 3টের মধ্যে যেগুলো কমন আছে, দেখো এখানে 5 কমন, তাহলে নির্ণেয় গসাগু লিখব, নির্ণেয় গসাগু সমান, তাহলে 5 কমন আমি 5 লিখলাম। তারপর এখানে দেখো পি এটাতেও আছে, এটাতেও আছে, এটাতে আছে, গণিত পি লিখলাম, এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানেও পি আছে, এখানে পি লিখলাম, এখানে কিউ আছে, কিউ আছে, কিউ আছে, গণিত কিউ লিখলাম, একটা কিউ একটা কিউ কিউ। গসাগু কত বেরোলো 5 পি স্কোয়ার কি স্কোয়ার। 3টের মধ্যেই যে রাশিটি সর্বোচ্চ রাশিটি আছে, মানে 3টেকেই ভাগ যাবে যে রাশিটি দিয়ে যা বা যে সংখ্যাটি দিয়ে, সেটি হচ্ছে গসাগু। দেখো 5 পি স্কোয়ার কি স্কোয়ার। তারপরে অঙ্কে চলে আসি আমরা। সরল করো 9 নম্বরটি। সরল করতে আছে 2x বাই 3ab মাইনাস 3b বাই 6ac। এটাকে সরল করতে হবে। সরল করার জন্যে এই 3ab আর 6ac লসাগু করতে হবে। 3ab আর 6ac যদি লসাগু করি, দেখো এখান থেকে কমন কি যাবে 3a, আর পড়ে থাকছে কি b পড়ে থাকছে, এটাকে ভাগ করলে হবে 2c। এবার সবগুলোকে যদি আমি গুণ করি, লসাগু হবে 3a ইন্টু বি ইন্টু 2c। তার মানে হচ্ছে 3 দুগুণে 6 এ বি সি। এটা লসাগু হবে 6abc। 6abcর মধ্যে এখানে 3ab রয়েছে। কত রয়েছে এখানে 3ab, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কি হবে 3 দুগুণে 6 সি ইন্টু 2x, এই ইন্টু করে দিলাম, মাইনাস 3b ইন্টু 6ac সঙ্গে কত গুণ করলে 6abc হবে, নিশ্চয় মাঝখানে কি নেই বি নেই, তাহলে বি দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 4cx মাইনাস 3b স্কোয়ার বাই 6abc। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর চলে আসি পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করো। n সংখ্যক বাহু বিশিষ্ট পঞ্চভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট তোমার বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির ফর্মুলা কি? n সংখ্যক 10 অঙ্কটা বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি সমকোণ। এটা হচ্ছে সূত্র। এবার এখানে বলেছে পঞ্চভুজের, মানে এর ভ্যালু কত আছে, n এর ভ্যালু দেওয়া আছে 5, n এর ভ্যালু 5। পঞ্চভুজ মানে 5টা, 5 সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হবে, n এর জায়গায় আমরা কি বসে দেবো 5 বসে দেবো। 5 বিয়োগ 2 গণিত 90 ডিগ্রি সমান 2 গণিত 5 থেকে 2 বাদ দিলে 3 গণিত 90 ডিগ্রি সমান 3 দুগুণে 6, 6 9 54 সমান 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হলো 540 ডিগ্রি। পরবর্তী অঙ্কে চলে আসে আমরা 11 নম্বর অঙ্কে। ত্রিভুজ এবিসির এবি ইজিক্যাল টু বিসি এবং কোণ বিএসি প্লাস এসিবি ইজিক্যাল টু 50 ডিগ্রি হলে এবিসি এর কোণগুলির পরিমাপ লিখো। দেখো এখানে 11 অঙ্কটি দেওয়া আছে। এরকম একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ আছে বি এ সি। এটির
এ বি ইজিক্যাল টু বিসি, এই বাহু দুটি সমান বলেছে, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু, তার মধ্যে বিএসি এই কোণটা আর এ সি বি এই কোণটা মিলিয়ে কত ডিগ্রি? 50 ডিগ্রি, দুটো যোগ করে। এখন দেখো তোমরা এই ত্রিভুজটির যেহেতু সমদ্বিবাহু, মানে এ বি ইজিক্যাল টু বিসি দেওয়া আছে, তাহলে এই বাহুর সংলগ্ন যে কোণ, বাহু সংলগ্ন কোণ দুটো কী হবে? সমান হবে। এই দুটো যদি সমান হয়, এই দুটোকে যোগ ফল কত দেওয়া আছে? 50 ডিগ্রি। কোণ বি এ সি সমান কোণ এ সি বি সমান একটা যোগ দেওয়া আছে, এটা যোগ সমান কত দেওয়া আছে? 50 ডিগ্রি। এখন কোণ বা করো বিএসি প্লাস কোণ বিএসি সমান 50 ডিগ্রি হবে, কারণ এবি ইজিক্যাল টু বিসি, এবি ইজিক্যাল টু বিসি বাহু যদি সমান হয় তাহলে কি হবে? কোণগুলোও সমান হবে, এই কোণগুলো সমান হবে। তার মানে কোণ বিএসি ইজিক্যাল টু কোণ এসি বি হবে। এখান থেকে অতএব টু বিএসি টু বিএসি ইজিক্যাল টু কত ডিগ্রি হলো? 50 ডিগ্রি। বা অতএব বিএসি সমান কত? 2 দিয়ে ভাগ করলে হবে, 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25 ডিগ্রি। অতএব এই কোণগুলি কত পেলে? এই কোণগুলির মান পেলে এটাও 25 ডিগ্রি হবে, এটাও 25 ডিগ্রি হবে। আবার কোণ বিএসি আর এসিবি বা বিসিএ এটার ভ্যালু কত ডিগ্রি? 25 ডিগ্রি। বাকি থাকলো কি? এবিসি, কোণ এ বি সি ইজিক্যাল টু 180 থেকে 50 ডিগ্রি বিয়োগ করে দেবো, তাহলে এ বি সি পাবো। 180 থেকে 50 বাদ দিলে 130 ডিগ্রি। এই কোণটা পেলাম কত ডিগ্রি? 130 ডিগ্রি। তিনটে কোণের ভ্যালু হলো 25 ডিগ্রি, 25 ডিগ্রি আর 130 ডিগ্রি। তারপরের পাতে চলে আসি। দেখো পরের অঙ্কটি আমরা দেখি। একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম, সমীকরণটি গঠন করো। ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স। এই যদি সংখ্যাটি এক্স হয় তাহলে এক্সের 1/3 মানে x/3 আর এক্সের 1/4 মানে 1/4 গণিত এক্স মানে x/4, এটা থেকে 1 কম। এটা হচ্ছে সমীকরণ x/3 মাইনাস x/4 ইজিক্যাল টু 1, এটা হচ্ছে সমীকরণ। এটাকে যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে হবে 3 4 12 লসাগু হবে, তাহলে 4x মাইনাস 3x ইজিক্যাল টু 1, 4x থেকে 3x বাদ দিলে x ইজিক্যাল টু 12। সমীকরণটা যেহেতু চেয়েছে তাহলে এই সমীকরণটা লিখবে, এই সমীকরণ লিখবে, ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখো, 13টা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। পি কিউব প্লাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। একে যদি ফর্মুলায় ফেরি আমরা, পি প্লাস কিউ, দেখো পি কিউ প্লাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। এটার ফর্মুলা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এখানে ডিভাইডেড বাই আছে তাহলে উল্টে দেবো এটাকে, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই মানে ভাগ করলে কি হয়? নিচেরটা উপরে, উপরেটা নিচে চলে যায়। এবার পি প্লাস কিউ কেটে গেল, পি মাইনাস কিউ কেটে গেল। পড়ে থাকলো কি? উপরে পড়ে থাকলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে পড়ে থাকলো পি প্লাস কিউ। এটাও অ্যান্সার। তারপরে অঙ্কগুলো দেখো। পরের অঙ্কগুলো, 2 অঙ্কটা, হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমানে যাবে। কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত? এগুলো তোমরা করে নিও, আমি অঙ্কগুলো পড়ে দিচ্ছি।
বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করে লিখি। তোমরা ত্রৈরাশিক পদ্ধতি করবে এটা। তারপরে 3 নম্বরে দেখো অঙ্কটি রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে? করে নিও এটা তোমরা। 3-এর 2টা দেখো, 36 লিটার ডেটল জল তৈরি করা হলো যাতে ডেটল জল ও ডেটলের পরিমাণ অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণ অনুপাত 3:1 হবে? তারপর রয়েছে 3-এর অঙ্কটা, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে কাজ করতে হবে। একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সম ক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে? ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করো। তারপর দেখো 4-এর এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। x² - 8x + 15। 2-এরটা রয়েছে 3 × a + b এর হোল স্কোয়ার -2a - 2b - 8। 3 নম্বর হচ্ছে x² - a² - 2x - 2a। তারপরে চলে আসে আমরা, তারপরে b এ অঙ্কটা রয়েছে x², এখানে দেওয়া আছে x² + x - 2 বাই x² - 2x - 8 ডিভাইডেড বাই x² - x - 6 ডিভাইডেড বাই x² - 3x - 4কে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে। এটা উৎপাদকের বিশ্লেষণ করে কাটাকুটি করলে লঘিষ্ঠ আকার পেয়ে যাবে। তারপর সরল করতে হবে, এটা b² - 5a বাই 3b - 4a ইন্টু 9b² - 16a² বাই b² - 25 ডিভাইডেড বাই 3b² + 4a বাই ab + 5a। 4 নম্বরে এটা রয়েছে, ওই অথবা দেওয়া আছে দেখাবো না। 4 নম্বর এখানে অথবা দেওয়া আছে, এটা করতে হবে অথবা এটা করতে হবে। তারপরের অঙ্কটা সি এর অঙ্কটা এখানে দেখো অথবা নেই, সি এর অঙ্কটা করতেই হবে। 5 নম্বরের অঙ্ক রয়েছে, গসাগু আর লসাগু নির্ণয় দুটোই করতে হবে, গসাগু করতে হবে লসাগু করতে হবে। x² - 8 আর x² + 3x - 10 x³ + 2x² - 8x। তারপর সমাধান করো, এখানে x এর ভ্যালু বের করতে হবে। সমাধান করো মানে এখানে অথবা দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। অথবা থাকলে দুটোর মধ্যে যে কোনো একটা। 25 + 3 × 4x - 5 + 8 ইন্টু x + 2 = x + 3। অথবা করতে হবে তোমাকে x + 1 বাই 7 + x = 3x - 4 বাই 14 + 6। তারপর দেখো নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র, এখানে লেখচিত্র অঙ্কন করতে হবে। ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্র রৈখিক কিনা দেখাও। পেন্সিলের সংখ্যা আর পেন্সিলের দাম দেওয়া আছে। এখানে দেখবে তোমরা 3 আর 6 গুণ করলে কত হচ্ছে? 3 বা 6কে 2 দিয়ে ভাগ করলে, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, আর 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। তাহলে সবগুলো ভাগফল কী হচ্ছে? দামের সাথে সংখ্যার ভাগ করলে 2 সবগুলোতে আসছে, তাই না? অবশ্যই তাহলে এটা রৈখিক হবে। তোমরা সেটা গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করবে। তারপর দেখো সমীকরণ অথবা দেওয়া আছে, এটা অথবা এটা করতে হবে। সমীকরণ গঠন করে সমাধান করো। সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের থেকে 3 বড়, আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতা লেখা ভগ্নাংশটি লিখো। তারপর দেখো উপপাদ্য দেওয়া আছে, উপপাদ্য যে কোনো দুটো করতে হবে। এখানে প্রমাণ করো এ বি করতে হতো বা সিবি। প্রথমে একটি উপপাদ্য আছে, তারপরে প্রয়োগ আছে। তাহলে এটা হচ্ছে উপপাদ্য, তারপর এটা হচ্ছে প্রয়োগ। প্রমাণ করো একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। তারপরটা দেখো, প্রমাণ করো যে একটি চতুর্ভুজের যে কোনো 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটি প্রয়োগ আছে। তারপরটা সি নম্বরটা, প্রমাণ করো যে কোনো একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ। এটা উপপাদ্য। তারপর দেখো প্রয়োগ থাকবে নিশ্চয়, হ্যাঁ প্রয়োগ আছে। এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্ত সমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো কোণ বিডিসি = ½ × বিএসি। তারপরে এখানে দেখো, এখানে পরিমিতি আছে একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি। অথবা করতে হবে, এখানে যে কোনো একটা করতে হবে। 5 নম্বরের 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পিকিউ সরলরেখাংশ অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশ সমান 5টি ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ 10 সেন্টিমিটার একটা সরলরেখা অঙ্কন করতে হবে, একে সমান 5টি ভাগে ভাগ করতে হবে।
এই অথবা দিয়ে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। দেখো 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা অঙ্কন করতে হবে, যাকে সমান 5 ভাগে ভাগ করতে হবে। তাহলে 10 সেন্টিমিটার একটা আমরা সরলরেখা আঁকবো। এখানে 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার একটি সরলরেখা অঙ্কন করেছি। সরলরেখা হচ্ছে পিকিউ, সরলরেখা পিকিউ, এটা 10 সেন্টিমিটার। এবার যে কোনো মাপের একটি পি বিন্দুতে কোণ অঙ্কন করো, তোমার নিজের পছন্দ মতো একটি কোণ অঙ্কন করো। এখানে নিজের পছন্দ মতো একটি এখানে এখানে বসিয়ে কোণ অঙ্কন করে দিলে তুমি, ঠিক আছে। এটা নাম দাও। আর এই কোণের সমান আর একটা কোণ কিউ বিন্দুতে অঙ্কন করতে হবে। তার জন্য একটা মাপ নাও, এভাবে মাপ নিয়ে কিউ বিন্দুতে বসাও। কিউ বিন্দুতে বসিয়ে মাপ নিলে এবার এইখানে যে মাপটা কোণের, এই কোণের মাপটা নাও। এই কোণের মাপ, এই যে কোণের মাপ, এই কোণের মাপটা নিয়ে এখানে কেটে নাও। এখানে বসিয়ে এখানে কেটে নাও। কেটে নেওয়ার পর এবার এটাকে যুক্ত করে দাও। তাহলে এই কোণটা সমান আর পি কিউ এর সমান কোণ হবে। এই যে আমি অঙ্কন করছি এই কোণটা সমান হবে। এটা নাম দিলাম পি কিউ আর এস। এবার বলেছে পি কিউকে সমান 5 ভাগে ভাগ করতে হবে। তার জন্যে 5 ভাগে বলেছে, আমরা এর জন্যে মোটামুটি 4টে ভাগ নিব। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4 ভাগে কাটবো। সিমিলারলি ওই মাপটা নিয়েই, যে মাপে কাটলাম 4টে ভাগে, 1 2 3 4টে ভাগে 5 ভাগে ভাগ করলে 4 ভাগে কাটতে হবে। যে কোণটা অঙ্কন করছে সেই বরাবর, ঠিক আছে। ওই মাপটাকেই আবার কিউ বিন্দুতে বসিয়ে 4 ভাগে কাটো। 1 ভাগ, 2 3 4। এবার যে বিন্দুগুলো মিলিত হলো সেই বিন্দুগুলোর নাম দাও। এটা নাম দাও এ বি সি ডি ই এফ জি এইচ। এবার এগুলোকে যুক্ত করে দাও। যুক্ত করলে দেখবে পি কিউ 5 ভাগে দেখো ভাগ হয়ে যাবে। দেখো যুক্ত করো। প্রথমে যুক্ত করো এইচ যুক্ত করো, এর সঙ্গে এইচ যুক্ত করবে। এর সঙ্গে এইচ যুক্ত করলাম। বি এর সাথে জি যুক্ত করব, বি এর সাথে জি বিজি। ই এর সাথে সি, সিই যুক্ত করব। আর ডি এর সাথে ই যুক্ত করব। এখন যদি সমান 5 ভাগে ভাগ করি তাহলে দেখো 2 সেন্টিমিটার করে হবে। দেখো দেখো 2 সেন্টিমিটার হয়েছে। প্রত্যেকটা দেখো 2 সেন্টিমিটার করে হয়েছে। দেখো 2 যেখানে মিলিত হচ্ছে, দেখো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2, দেখো 2। এই যে সমান ভাগে ভাগ হলো কত, দেখো ভাগ। এবার এই যে সমান ভাগে ভাগ হলো, এগুলো তুমি নাম দিয়ে দিতে পারো। এইচ এর পর আই জে কে এল। তাহলে পি কিউ সরলরেখাকে সমান 5 ভাগে ভাগ করলে একটি ভাগের দৈর্ঘ্য কত হচ্ছে, একটি ভাগের দৈর্ঘ্য সমান হচ্ছে 2 সেন্টিমিটার। যদি একটি ভাগের দৈর্ঘ্য এখানে চাই তাহলে লিখবে, এখানে দেখো একটি ভাগের এখানে দৈর্ঘ্য স্কেল ও পেন্সিল কম্পাস আছে পি কিউ সরলরেখা সমান 5টি ভাগে ভাগ করে। এখানে চাইনি, এখানে একটি ভাগের, তোমরা এইভাবে যদি করে দাও তাহলে 5-এ 5 পাবে। আশা করছি এটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা পরে তোমরা প্র্যাকটিস করে নিও।